তারপর বিলিং কমপ্লিট করে আমরা চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করছিলাম বাবি স্কুল থেকে কী নিয়ে এসেছি। তো ফার্স্টেই ছিল স্কুল ব্যাগ, তারপরে ছিল বই আর ইউনিফর্ম নিয়ে এসেছিলাম, তার সাথে বেল্ট ছিল, ব্যাগ ছিল, সাথে ছিল সক্স, টিফিন বক্স, ওয়াটার বটল, ক্রেয়ন, আরও অনেক কিছু জিনিস। তো শুধুমাত্র স্কুলের যে শ্যুটা সেটাই বাইরে থেকে কিনে নিতে হবে, আদারওয়াইজ সব কিছু কিন্তু স্কুল থেকেই কিনতে পাওয়া যায়। একটা জিনিস খুবই ভালো হয়েছে যে সিপার বটল দিয়েছে, যেহেতু ছোট বাচ্চা ওরা তো আর মুখ লাগিয়ে সেরকমভাবে জল খেতে পারে না, তো যাতে গায়ে না পড়ে সেই জন্য এই সিপার বটলগুলো ওরা দিয়েছে। এনিওয়ে ফ্রেশ হয়ে নিয়ে নিচে গিয়ে দেখলাম যে মা এদিকে করছে লাউ ঘন্ট বড়ি দিয়ে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে। তো আমিও ঝটপট করে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি যাতে আর লেট না হয় বেশি। তো মাছগুলো নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর এখন ভাজতে দিয়েছি। আজকে কেন জানি না মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথেই ভেঙে যাচ্ছিল। অনেক সময় তেলটা ভালোভাবে হিট না হলে তখন মাছগুলো ভেঙে যেতে পারে, বাট আজকে আমি ভালোভাবেই তেলটাকে গরম করে নিয়েছিলাম, তবুও মাছগুলো এইভাবে ভাঙা হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, এরপর এদিকে আমি একটু পোস্তটা ড্রাই রোস্ট করে তারপরে হালকা করে ঘুরিয়ে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে, তাহলে পরে পোস্তটা খুব ভালোভাবে পেস্ট হয়। আজকে একদমই পাতলা করে মাছের ঝোল করব, তার মধ্যে খুবই কম মশলা দিয়েছি, বাট খেতে খুবই টেস্টি হয়েছিল, সবাই খুব ভালো খেয়েছে। তো এর মধ্যে দিয়েছিলাম একটু আদা বাটা, জিরে বাটা আর টমেটো বাটা। এরপর মশলাটা কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর আমি ফুটন্ত গরম জল অ্যাড করেছি। যে কোনো রান্নাতে নর্মাল টেম্পারেচারের জল দেওয়ার থেকে ফুটন্ত গরম জল দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো এদিকে তো মাছের ঝোল অলরেডি ফুটে গেছে, আর আলু দিয়ে পাতলা করে আজকে মাছের ঝোল করেছিলাম, তাই জন্য ওপর থেকে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি।